আল্লাহ একদিন জিগায় বান্দারে জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1 ভাগ, জোরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছেন। আর জান্নাতীরা আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আসো ঠিক আছে। আরেকজনের খবর বলছো আল্লাহ কই জাহান্নাম কয়টা কি দেখতাম, আল্লাহ কই আরামে আসো কি দেখতা, সুখে থাকলে ফুকে গেলে না আসো জান্নাতে জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে। আল্লাহ এটা সম্ভব না, কামে না কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব। কইছিলাম বলো হ্যাঁ দেহানি দরকার, দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। এই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। ও জাহান্নামীরা, ঘটনা কি? একই সাথে ব্যবসা করতাম রূপসীতে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আমি তো জান্নাত পাইছি রে, আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন, আর আমার সে কোনো অভাব নাই। তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? জাহান্নামীরা জান্নাতীদের বক্তব্য শুই না জাহান্নামে আসার প্রধান 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে একসাথে ইয়াদ আসিনি 4টা। নবী মেরাজে গিয়া কয় বেলাল রে আমি তোর পায়ের আওয়াজ জান্নাতে পাইছি। বেলালের এত দাম, এত দাম, এত দাম। যুবক ভাই হাবশি বেলালের এত দাম, কিন্তু কালো ছিল, কালো ছিল। কালো বেলাল যদি আজান না দিত রে সেদিন আর শুভে সাদিক হতো না। বেলাল আজান না দিলে আর শিখে ফুসতো না। কালো আসি দাম কম না বেশি? সাইড কালো আসি এগুলা এদের দাম সবচেয়ে বেশি। লুকমান হাকিম উনিও কালো ছিল, ওনার দাম অনেক বেশি। তাহলে দুনিয়াতে যারা কালো তাদের আফসোস আছে না নাই? সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়। আল্লাহ কয় বান্দারে ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারো, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ নবী কত সুন্দর জানো? ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলা আঙ্গুলগুলি কেটে 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 জমিনে ফালাইয়া দিছেন। ইউসুফ নবীর জিয়ারত দিয়ে যাইয়া এই যে চাইছে অন্যদিকে এবার কাটতেছে, চাইয়া চেহারার কি আকর্ষণ, বাবা তাকাইয়া রয়েছে ছুরি দিয়ে হাত কাটতেছে। চেহারার আকর্ষণ বলতেই পারে। সুবহানাল্লাহ। এবং জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দিবে। তাহলে জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য ইউসুফ নবী দিয়া দিছে। খুশি নি আপনারা? জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। 6 নাম্বার হইছে? 6 নাম্বার হইছে? 4 নাম্বার। 4 নাম্বার। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? কণ্ঠ। কণ্ঠের আফসোস আছে না নাই? আপনারা আছেন? কণ্ঠের আফসোস আছে। কণ্ঠ না থাকলেও মাঝে মধ্যে কপালতা পায়। কথা ঠিক।